নাম্বার ওয়ান, এক নাম্বার, নামাজ সহ যত ফরজ এবং মৌলিক ইবাদত আছে সকল নেক আমলগুলো যথাসময়ে যথাযথভাবে আদায় করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমি যদি এখানে বলি সবাই জান্নাতে যেতে চান তো সবাই হাত তুলবে। জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে নামাজে যেতে চায় না। এমন মানুষ নাই তো? আমার দেশে মাহফিলে মানুষ কম না বেশি? মাহফিলে মানুষ বেশি, মসজিদে মানুষ কম। এটা কি ভালো আলামত না খারাপ আলামত? খারাপ আলামত। যে ইমান আপনাকে মসজিদে নিতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে কোন আমলের হিসাব হবে? আপনারা যারা নামাজ ছাড়েন, প্রথম প্রশ্নই আপনার আনকমন। আপনি তো প্রথম প্রশ্নের প্রস্তুতি নাই। এক ছেলে পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা বা দাওরায়ে হাদিস পরীক্ষা। উস্তাদ বলেছে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, হে এই প্রশ্নটা পড়েন। বলেন তো একই বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? উস্তাদ বলে দিয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসবে, 1 নাম্বার প্রশ্ন এটা। অথবা বলছে শোনো 1 নাম্বারে এমসিকিউ থাকবে। হ্যাঁ, কি করছে? এমসিকিউ পড়েও নাই। একই বুদ্ধিমান না বোকা? আল্লাহ বলে দিয়েছেন, রসুল জানিয়ে গিয়েছেন প্রথম প্রশ্নটাই হবে কিসের ব্যাপারে? আর হে নামাজে যায় না। একই বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? নামাজ আদায় করলে আল্লাহ খুশি হন, নামাজে না গেলে শয়তান খুশি হয়। এবার জবাব দেন তো, আপনি খুশি করবেন কারে? যারা বলল না এরা কারে খুশি করবে? নামাজ ছাড়বেন কখনো? ভালো মৃত্যু পাওয়ার 1 নাম্বার আমল হলো নামাজ ছাড়া। নামাজ ভুলেও ছাড়া যাবে? রাজি আছেন? আজকের ফজর জামাতের সাথে হবে। যুবক ভাইরা নামাজের সামনের কাতারে থাকবে। কেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ বলবেন মধুখালীর যুবকগুলো কোথায়? আজান হইলে যারা নামাজে যাইতো এরা দাঁড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে ডাকছেন কেন? কয় তাড়াতাড়ি আনো, এদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করো। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত নামাজ সহ কোনো মৌলিক আমল ছেড়ে না। 2, ভালো মৃত্যু পাওয়ার জন্য 2 নাম্বার আরেকটা আমল হলো সব সময় অজুরত অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? আল্লাহ রসুলের হাদিস শুনেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আনাস শোনো, সব সময় অজুরত অবস্থায় থাকো। সব সময় যদি সম্ভব হয় তুমি অজু করো, কারণ যদি এই অবস্থায় তোমার মরণ চলে আসে তাহলে আল্লাহ তাআলা মরণের পরে তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ওই ঘটনাটা তো আপনারা জানেন। রাসূল মেরাজ থেকে ফিরেছেন, বললেন বিলাল তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। এই কথার ওজন বুঝছেন? জান্নাতে বিলালের কিসের আওয়াজ? কে শুনছেন? কে শুনছে? আল্লাহ শুনছে বলে বেতাল হয়ে গেছে। রাসূল শুনেছেন, রাসূল। তার মানে এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ? আচ্ছা বিলাল, আর তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বিলাল, নিশ্চয়ই তুমি এমন কোনো আমল করো, নইলে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনছি কেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সব আমল তো আপনি জানেন। রাসূল বললেন, শোনো এমন কোন আমলটা আছে যেটা তুমি কখনো ছাড়ো না? বিলাল বললেন, আমি তো কখনো অজু ছাড়া থাকি না, আর যখনই অজু করি সাথে সাথে অজুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ রসুল বললেন, বিলাল এই আমলটা ছেড়ে দিও না, কারণ এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন। আমি তো রসুল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। আর শোনেন, অজুরত অবস্থায় থাকলে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন কে? অজুরত অবস্থায় থাকবেন তো। 3 নাম্বার, সব সময় দৈনিক অল্প অল্প দান করবেন। মা বোনরা যারা শুনছেন, বাড়ি থেকে বেরোতে পারেন না তো বাসায় একটা দান বাক্স বানাবেন। 2 টাকা 3 টাকা যা পারেন, 10 টাকা 20 টাকা 100 টাকা, যার যার সামর্থ্য মতো ওই বাক্সতে রাখবেন। কোনোদিন বের হলে সেটা দরিদ্র অসহায় বা যেখানে যেখানে দেওয়া যায় মসজিদ মাদ্রাসায় দিবেন। প্রতিদিন দান করবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিআতাস সু। দান সদকা যারা প্রতিদিন করে, দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে দেন। নাম্বার 4, 4 নাম্বার,
ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আমল হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহর ভয় কি রকম? মোবাইলটা হাতে আসছে, এখন তো সব ফিতনা মোবাইলে। আপনার সামনে একটা ভিডিও আছে, খারাপ ভিডিও, আপনার বাপ মা ভাই বোন কেউ দেখতেছে না, কেউ জানে না, কিন্তু আমি যা দেখছি সব দেখেন এবং জানেন কে? সাথে সাথে এটা স্কিপ করলাম, দেখলাম না। ভয় করলাম কারে? যুবক ভাইরা, এভাবে আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারবো না। নাম্বার 5 নাম্বার ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো ভালো মৃত্যু পাওয়ার জন্য যে আমল করবেন, সব সময় দোয়া করবেন, আল্লাহ আমার শহীদি মৃত্যু দিও। কারণ ওই যে একটা হাদিস বলছিলাম আলোচনার মাঝখানে, যদি সত্যি মন থেকেই আশাটা থাকে, যদি আপনার অসুখ বিসুখ হয়েও আপনি মারা যান, ওই যে মনে আশা ছিল, মরার পরে আল্লাহ বলবেন এটা শহীদ হয় নাই কিন্তু আশা ছিল মনে, এর শহীদদের কাতারে নিয়ে যাও। নাম্বার 6 এবং সর্বশেষ হলো ভালো মৃত্যু পাওয়ার জন্য সবসময় দোয়া করতে হবে কার দরবারে? ওই যে নামাজে শেষ বৈঠকে আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিমের পরে সালাম ফিরায় দেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন এটার পরে সালাম ফিরায়ও না। এতটুকু বললে নামাজ হয় ঠিক আছে, কিন্তু এটার পরেই সালাম ফিরায়ও না। 4টা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করো, জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা সব সময় করবেন সালাম ফিরানোর আগে। দোয়া মাসুরা পড়ার পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কত সুন্দর দোয়া! হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন।